Bismillahirrahmanirrahim. This patient have been suffering from anus burning and bleeding from a কতদিন থেকে আপনার এই সমস্যা তাল্লাপুরা জি 10-15 বছর আগে থাকি from 10 years প্রায় 10 বছর আরো বেশি more than 10 years জ্বালাপোড়াটা জানি রক্ত বেশি রক্ত যা জি more than 10 years and I have given the medicine in 31/5/25 তার মানে হইল মে 31 মে 2025 I have given the medicine sulfur melasymel 4 এক করে রোজ 2 বার and very improve এই ওষুধটা খাওয়ার পরে আপনার অবস্থা আপনি কি বুঝলেন? আমি যখন সালফার প্রথম যে ডোজটা আমার দিয়েছিলেন জি সেই ডোজটা দেওয়ার পরে একটু বেশি আরাম পাইছি দ্বিতীয় যে ডোজটা খাইছি প্রথম ডোজের লাগান এতটা আরাম পাইছি না তবে এরপরেও মোটামুটি খারাপ নাই ভালোই মোটামুটি ভালো আচ্ছা যাক এগুলা এই সালফার ধারাবাহিক চলবে ধীরে ধীরে রূপ কমবে এইটা স্বাভাবিক সিস্টেম প্রথম কোর্স হওয়ার পরে যেভাবে ভালো লাগে সেকেন্ড কোর্স এইভাবে ভালো লাগবে না এটা স্বাভাবিক সিস্টেম আপনি মনে করেন আপনি একটা মিষ্টি যদি খাইন প্রথম মিষ্টি যেভাবে স্বাদ পাইবেন সেকেন্ড মিষ্টিতে এইভাবে স্বাদ পাইবেন না আপনি আজকে গরুর মাংস যদি খাইন প্রথম এই প্লেটে যেভাবে স্বাদ পাইবেন দ্বিতীয়বার খাওয়ার সময় এইভাবে স্বাদ পাইবেন না এইভাবে প্রতিটি জিনিসই প্রথম মানে ভালো জিনিসই প্রথম হঠাৎ করে স্বাদ একটু বেশি লাগে তো যাই হোক এই সালফারেই আপনার মেডিসিন যেহেতু কমতে আছে আচ্ছা কমের জি সালফারেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো সালফার কেন দিয়েছিলাম একটা প্রশ্ন জাগে সালফার কেন দিয়েছিলাম অনেকগুলা মেডিসিন তো হোমিওপ্যাথিতে এই রোগের জন্য আছে যেমন নাক্স আছে কলিনসুনিয়া আছে স্কিউলাস হিপ আছে মেলা মেডিসিন আছে এখন এইটুকুলা মেডিসিন সালফার কেন দিয়েছিলাম এইটা আমি 559 পৃষ্ঠায় গিয়ে একটু বুঝাইয়া দেই কারণ আমি পেয়েছিলাম এনাস বার্নিং অ্যান্ড ব্লিডিং এইটার উপরে সালফার খুব ভালো কাজ করে এছাড়া বার্নিং পাম অ্যান্ড সোল এইটা সালফারের খুবই মানে গুরুত্বপূর্ণ সিমটম এই যে বার্নিং হেড বার্নিং পাম অ্যান্ড সোল বাথ কুইকলি এই যে বাথ কুইকলি এইটা হলো সালফারের ভালো একটা সিমটম এছাড়া স্কিন ডিজিজ আপনার স্কিন ডিজিজ সাফা এরকম কোনো ইতিহাস আছে অতীতে আপনি মলম টলম লাগাইছেন শরীর লাগাইছেন হ্যাঁ তাহলে মলম লাগাইছেন স্কিন ডিজিজ সাফা আছে ছোটো খালো আর পাস ছিল এবং এটা
এইটা কিভাবে কমছে, এই যে খানের যে সমস্যা আছে ছোটো খালো এটা মনে নাই কীভাবে কমছে মনে নেই। এগুলা অত সাফা হতে পারে, ডফ দিয়া সাফা হতে পারে। স্কিন ডিজিজ সাফা আছে, স্কিন ডিজিজ আপনি মলম লাগাইছেন। এই যে সিমটমগুলা, অনেকগুলা সিমটম এখানে লেখা আছে। আমি অল সিমটমগুলারে যাচাই বাছাই করে আমি ওনাকে হুজুরকে আমি লাস্ট মেডিসিন দিয়েছিলাম সালফার। এই সালফার 4 পর্যন্ত সেবনে এ পর্যন্ত আগের চেয়ে অনেক ভালো আছে। এখন আপনার মেডিসিন আমি সালফার দিমু না পরিবর্তন করবো এইটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি, কিন্তু আপনি বলতেছেন যে আগের মেডিসিনই দিয়া দেন, ঠিক আছে? তাহলে এতে করে মনে হয় আপনি আগের মেডিসিন খাইয়ে আপনি আরাম পাইছেন, বিদায় তো চাইতেছেন আবার আগের মেডিসিন দিয়া দেন, এরকম না বিষয়। আচ্ছা, তাহলে আমার যুক্তিসঙ্গতভাবে অ্যানিমিয়া সিস্টেম অনুযায়ী আমার থিওরি হলো আপনি যদি একটা মেডিসিন খেয়ে যদি আরাম পাই এই সিস্টেমে মনে করেন এই অবস্থায় যদি কেউ সেন্টিসিমেল মেডিসিন ব্যবহার করে তাহলে তার হইল গিয়া সিস্টেম হইল যতদিন এই পাওয়ারের অ্যাকশন ভিতরে আছে অতদিন পিটিআরএস চলতে হবে। আর মেলাসিমেলের ক্ষেত্রে হইল গিয়ে তার পাওয়ার বাড়াইতে হবে। সুতরাং আমি এই সিস্টেম অনুযায়ী আমার মেডিসিন আজকে সালফার M5 16 ডোজ, রোজ 1 কর্ক, আচ্ছা। পাওয়ার আগে ছিল সালফার M4, এখন সালফার M5। আমি আশাবাদী এই সালফার M5 সেবনে আগর চেয়ে আরও অনেক পরিবর্তন হয়ে আসবে ইনশাআল্লাহ। তো ওষুধটা চালাইয়া যাই, দেখা যাক কী রেজাল্ট হয়। পরবর্তীতে সুযোগ সুবিধা হলে আবার শেয়ার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।